আপনাদের শহরে থাকতে গেলে শুধু বুদ্ধি থাকলে হয় না, কথাও শিখতে হয়। বাবা, এই কমাসে তো দেখছি এই শহরের উপর অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ভেরি গুড। বাই দ্য ওয়ে, আপনার শুটিংয়ে কোনো ডিস্টার্ব করলাম না তো? না না না, নট এট অল। আর লাভ ক্ষতির বিচারে কি সম্পর্ক মাপা যায়? যায় যায়, কারণ দুনিয়াতে পুরুষরা শুধু লাভই খোঁজে। পুরুষ বিদ্বেষী মানুষ পুরুষ বিদ্বেষী কথা কিন্তু একজন পুরুষের সামনে বলে ফেলবে। প্রথমত আপনি একজন মানুষ, দ্বিতীয়ত আপনি পুরুষ, সো কথাগুলো আপনাকে বলে নিরাপদ। এত বিশ্বাস কবে থেকে হলো? বিশ্বাস বরাবরই আছে এবং থাকবে, বুঝতে পেরেছেন? চা কফি কিছু চলবে? নো থ্যাঙ্কস। আমি তাহলে আসি। ঠিক আছে, ফোনে কথা হবে। ঠিক আছে, আমি কল দিব। নয়নতারা, আর্টিস্ট রেডি। সোনামণিকে নিয়ে আমার একটাই কথা, ও তো আমার ঘরের বউ না যে সারা জীবন আমার সঙ্গে থাকবে। আমার হাত ধরে সে ফিল্মে এসছে, তাই বলে সারা জীবন আমার হাত ধরে থাকবে তেমনও কথা নেই। ওর ভালো লাগেনি, ও আমার হাত ছেড়ে দিয়েছে, দ্যাটস ইট। সবাই কিন্তু বলতো সোনামণির সাথে আপনার প্রেমের সম্পর্ক চলছিল, এটা কি সত্যি? একদম রাইট। ওর সঙ্গে আমার প্রেম চলছিল, তবে কাজের প্রেম। আমি ওর সঙ্গে কাজের প্রেম করেছি, মানে হাত ধরে কোথাও বসে থাকবো সারা রাত, সেরকম কোনো প্রেম নয়। আন্ডারস্ট্যান্ড? ওকে, আপনি কি ডিটারমাইন্ড, মানে সোনামণিকে নিয়ে আর সিনেমা বানাবেন না? না, কখনোই না। সোনামণি যদি তার নিজের ভুল আবার বুঝতে পেরে সে চলে আসে, তারপর আবার শুনুন, আমি ওর সাথে আর কোনো সিনেমা করব না। এই ক্ষেত্রে একটি প্রশ্ন করতেই হয়, আপনি কি পারবেন আবার একটি সোনামণি সৃষ্টি করতে? আমি তার চেয়ে বেটার কাউকে তৈরি করব, আর তা না হলে তো আমি সোনামণির কাছে হেরেই যাব। জাস্ট এক্সাম্পল হিসেবে বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় এহতেশাম দাদু, উনি সেই শবনম ম্যাডাম থেকে শুরু করে নতুন নতুন অনেক নায়িকাই বাংলাদেশে উপহার দিয়েছেন। আমিও হয়তো চেষ্টা করব ওনার পথ অনুসরণ করার জন্য। দারুণ বলেছেন। আসলে হতে পারি না পারি, ট্রাই করতে তো দোষ নেই, তাই না? এবার তাহলে কাকে আনছেন আপনি? একটু কৌতূহল থাক, অবশ্যই জানবেন, প্রেসকে তো জানাতেই হবে। এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, বিয়ের ফুলটি ফুটবে কবে? আমার সিনেমা বানানোর লক্ষ্যে পৌঁছানোর পর, তার আগে না। সেই লক্ষ্যটাই কি সেটাই জানতে চাচ্ছি আমরা। সেই লক্ষ্য হচ্ছে আগামী 10টা সিনেমা আমি সুপারহিট দেব, তারপর। তার মানে বিয়েটা খুব তাড়াতাড়ি খেতে পাচ্ছি না? কেন না, আমার তো অলরেডি 4টা সিনেমা হিট আছে, তাহলে আর 6টা হয়ে গেলেই আপনারা নিচে দাওয়াত পেয়ে যাবেন। ওকে, অনেক সময় দিয়েছেন। আসলে সোনামণি সম্পর্কে জানার দরকারটা অনেক জরুরি হয়ে গিয়েছিল, তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
এখনো এলো না? তোর বাবার কত কাজ, চাইলে কি আসতে পারে? বাবা অন্য কাজ করতে পারে না, যে কাজ করলে তাড়াতাড়ি বাসায় ফেরা যায়? তোর বাবা পরিচালকের সাথে কাজ করে, না ছাড়লে কি আসতে পারে? বাবা অন্য কাজ করতে পারে না? বাবা কি ভুলে গেছে? আমাকে কথা দিয়েছিল আজকে তাড়াতাড়ি বাসায় ফিরবে। কথা দিতে তোর টাকা লাগে না, হয়তো ভুলে গেছে। আমি তো তার একমাত্র মেয়ে, আমাকেও ভুলে গেছে। একটু চুপ থাকতো মা, শুয়ে থাক। শুয়েই তো আছি। আল্লাহ যে কবে তোকে ভালো করবে। মা, তুমি না বলেছিলে আমার জন্মদিনের কেক কাটবে? বলেছিলাম। আজ তো আমার জন্মদিন, কই কেক তো কাটলে না? আজ তোর জন্মদিন, কে বললো তোকে? ওই যে ছবিতে জন্মদিনের তারিখ লেখা। মারে, গরিবের জন্মদিন পালন করা পাপ। তাহলে শুধু শুধু মিথ্যে কথা বলো কেন? বাবাও মিথ্যে কথা বলে। একদিন ঘটা করে তোর জন্মদিন পালন করব, আল্লাহ তোকে সুস্থ করে নি। মা, বাবা কেন এলো না? আসবে মা, আসবে, এত অস্থির হোস না তো মা, চুপ থাক। আমি জন্মদিন পালন করবো, মরে গেলে কথা বলবো না। এইসব কথা বলে না মা, এইসব কথা কখনো মুখে আনবি না। বাংলা, বিহার, উড়িষ্যার মহানদীপতি চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো শুনছি একসময় নাকি সুপারস্টার ছিল, অনেকগুলো সিনেমা ফ্লপ হওয়ার কারণে অ্যাবনর্মাল হয়ে গেছে। এই তো আমার রানী। সিনেমা হিট করে দিলাম, দিলাম সিনেমা হিট করে। আমার নামেই তো সিনেমা হিট, সিনেমা আমার নামেই হিট, সিনেমা হিট। হ্যালো, বলুন স্যার। কাজল কোথায়? বসে রাখছি স্যার। শোন, ওকে আমার ফ্ল্যাটে পাঠিয়ে দে। পাঠিয়ে দেবো স্যার। শোন, ওকে একা পাঠাবি, সাথে যেন কেউ না আসে। জি স্যার, জি স্যার। আর কেউ যদি জিজ্ঞেস করে বলবি এই 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 প্রডিউসারের সাথে ড্রেসের আলোচনায় বসছে, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার। ওকে ওকে, পাঠিয়ে। কি এফডিসি ঘুরে ঘুরে দেখলে তো কেমন লাগলো? ভাল লাগছে স্যার, অনেক ভাল লাগছে। স্যার, আসার সময় সোনামণির সাথে দেখা হলো,
আমার গায়ে পড়ে জিজ্ঞেস করলো আপনার নতুন হিরোইন কেমন, আমি বলছি একদম বেস্ট। ভুল বলছি স্যার? খুব ভালো বলছো। স্যার এখন তো আলতাকে গ্রুমিং করাতে হবে, ও কি আমার বাসায় থাকবে? আপাতত 2-4 দিন থাক। আর আমি দুলালকে বলে দিয়েছি একটা বাসা দেখার জন্য। বাসাটা পেলে তুমি তোমার মালটাল নিয়ে ওর বাসায় চলে যাবে। ঠিক আছে। ঠিক আছে, ওখানে একটা গ্রুমিং করা যাবে। বাবা তুমি তো পরিচালক মামুন সিদ্দিকী না? জি। তোমার সিনেমা আমি দেখেছি। তাই? কিভাবে দেখেছেন, কোথায় দেখেছেন? সিনেমা হলে গিয়ে। চিত্রামহলে অনেকে আমাকে চেনে, গেলে সিনেমা দেখতে দেয়। আপনি আমাকে চেনেন? আমার নাম জানলেন কি করে? ওই সমিতির ওরা বলেছিল, দেখিয়ে দিল। বেশি দিন বাঁচবো না, এখন তো আর কেউ কাজে নেয় না। অথচ একদিন আমারও সুদিন ছিল। মমতা ছাড়া বড় ভাবি, বড় বোনের চরিত্রই হতো না। এসব অতীত, সেই সোনালি দিনের শিল্পীদের কথা কেউ মনে রাখে না। এখন কি বলবেন বলেন? অনেকদিন পর পর আসি একটু কাজের আশায়, মরণকে ডাকি, মরণ আসে না। শ্বাসকষ্ট, ইনহেলা কিনবো, কিছু টাকা দেবে? অবশ্যই দেব, কেন দেব না। ছোটবেলা থেকেই আপনার সিনেমা দেখে বড় হয়েছি, আজ আমি এত বড় একজন ডিরেক্টর। আপনাদেরকে খুব মনে হয়, আপনাদের কাজে নিতে পারলে আরো বেশি ভালো লাগতো। বাই দ্য ওয়ে, এই টাকাটা রাখেন, রাখুন, নিন। এতগুলো টাকা দিলে বাবা? আপনার তো চিকিৎসা করাতে হবে, এতগুলো টাকা তো লাগবে। তুমি অনেক বড় হও বাবা, অনেক বড় হও। আপনি যান, কোনো অসুবিধা নেই, যান। চলো যাই, একটু অফিসের দিকে যাই, কথা বলি, চলো। বাহ, আপনার ফ্ল্যাটটা তো অনেক সুন্দর। ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে? খুব। চলো বসো। এবার বলো কি খাবে? আসতে না আসতেই খাবারের অফার, তাড়াতাড়ি ভাগিয়ে দিবেন মনে হচ্ছে। আরে না 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 না, ভাগিয়ে দিব কেন? নায়িকা বলে কথা। আমি নায়িকা স্ক্রিনে, অফ স্ক্রিনে আমি মানুষ। স্ক্রিনে, স্ক্রিনের বাহিরেও নায়িকা। এক শিল্পীর দুইটা সত্তা। হয়েছে, থাক, আপনার সাথে আমি কথার তর্কে যেতে চাই না। তর্ক থেকে ভালো কিছু সৃষ্টি হয়। জি না, তর্ক থেকে ভালো কিছু সৃষ্টি হয় না, সঙ্গ থেকে ভালো কিছুর সৃষ্টি হয়। হতে পারে। হতে পারে মানে? আপনার কোনো সন্দেহ আছে? আরে না না না, কোনো সন্দেহ নেই। আমাকে আপন ভাবেন না? তোমাকে যদি আপন না মনে করতাম, তাহলে কি আমার এই বিশাল অন্দরমহলে তোমাকে নিয়ে আসি? অন্দরমহল? আমার তো তাহলে নিজেকে রানী রানী মনে হচ্ছে। আমি কি নিজেকে রাজা মনে করব? অবশ্যই, তবে সেটা আপনার আন্তরিকতার উপর ডিপেন্ড করে। মা, বাবা তো এখনো এলো না। সত্যি তো অনেক রাত হয়ে গেল।
মানুষটাকে কত করে বললাম প্রত্যেক দিন দেরি করে আসলো, আজকে দেরি করো না। আজকেও সে কথা রাখলো না। মা, বাবার কোনো বিপদ হচ্ছে না তো? হলে হোক, আজ 30টা বছর ধরে আমার জীবনটা একটা জ্বালায় পরে শেষ করে দিছে। সংসারের দিকে তার কোনো খেয়াল আছে? মা, তুমি রাগ করো না। না, রাগ করব না। সংসারের চাল ডাল তেল আছে কিনা তার খবর আছে? বাবা সারা দিন কাজ করে, চাল ডালের খবর কি করে রাখবে? তুই থাম, এখন বাপের পক্ষ নিছিস? পক্ষ নেইনি মা, তুমি বাবার সাথে রাগ করো না। রাগ করবো না তো কি করব? আজ ঘরে ঢুকতে দেব না। না মা, তুমি ঝগড়া করো না, বাবা কত পরিশ্রম করে। তো কি করবো? কত বাজে দেখেছিস? চলে আসবে, নিশ্চয়ই জ্যামে আছে। তুই এটা কেমন কথা বললি? জ্যাম তো বড় লোকদের, তোর বাপের মতো মানুষদের জ্যাম আছে? হ্যাঁ মা, বাবা পায়ে হেঁটে আসে সংসারের জন্য খরচ কমাতে, বুঝছো? আরে পায়ে হেঁটে আসা মানুষদের জ্যাম কিসের? তোর বাপ তো পায়ে হেঁটে আসবে। বাবা অনেক কষ্ট করে, রাগ করো না মা। 30 বছর ধরে ডিরেক্টরের হেল্পারগিরি করলো, এখন পর্যন্ত দিন শেষে মাছ মাংস কিনে আনতে পারে না। বাবা অনেক কষ্ট করে, রাগ করো না। রাগ করবো না তো কি করব? আদর করবো তাকে? হ্যাঁ, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। কবে যে আমি বিষ খেয়ে মরবো সেদিন সব জ্বালা থামবে। ভাল লাগে না। সংসারে সব জ্বালা আমার। ডার্লিং, হ্যাঁ ডার্লিং না বেবি, বলো না আমি সত্যি সত্যি নায়িকা হচ্ছি তো? 100%। আরে মাসুদ যদি তোমাকে একটু আগে দেখাতো বা একটু আগে পরিচয় করে দিত, তাহলে এই ছবির নায়িকা তুমিই হয়ে যেতে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তোমার সাথে যেহেতু পরিচয় হয়েছে, আমাকে যেহেতু বেবি বলেছ, নায়িকা বানানোর দায়িত্ব আমার। তুমি কোনো টেনশন করবে না সোনা পাখি আমার। বেবি বলো। কত সুইট। শোনো, আমি কিন্তু আজকে তোমার বেডে ঘুমাবো। মাকে বলে দিয়েছি আমি আজকে রাতে ফিরবো না।